নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনার নিয়মে বড়সড় রদবদল আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় এক ধাক্কায় তালিকা থেকে বাদ পড়েছেন বহু উপভোক্তা। কারা আর পাবেন না এই প্রকল্পের টাকা, অর্থাৎ আপনারা যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনার নামটাও কি কাটা গেল? জেনে নিন সেই বিষয়ে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সাম্প্রতিকম একটি জনকল্যাণমূলক উদ্যোগ হলো অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পটিকে কেন্দ্র করে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হলেও কারা এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন এবং কারা পাবেন না, তা নিয়ে দীর্ঘকাল ধরে নানাবিধ জল্পনা চলছিল। সম্প্রতি রাজ্য সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জারি করা একটি নতুন নির্দেশিকা সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে। একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক বা রিভিউ মিটিংয়ের পর প্রকাশ করা কার্যবিবরণী থেকে স্পষ্ট হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রশাসন এবার অত্যন্ত কঠোর মাপকাঠি নির্ধারণ করেছে। সরকারের মূল লক্ষ্য হল সমাজের একেবারে নিচের তলায় থাকা দুস্থ মানুষদের কাছে এই প্রকল্পের সাহায্য পৌঁছে দেওয়া, যার ফলে নিয়মের কড়াকড়ি অনেকটাই বাড়ানো হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে শুধুমাত্র সরকারি চাকরিজীবী এবং আয়কর দাতাদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে সংশোধিত নিয়মে সেই পরিধিকে আরও অনেকখানি প্রসারিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো খাত থেকে নিয়মিত কোনো ভাতা বা সাম্মানিক পারিশ্রমিক পেয়ে থাকলে সেই ব্যক্তি এই যোজনার সুবিধাভোগী হতে পারবেন না। এর ফলে রাজ্যের একটা বড় অংশের প্রান্তিক কর্মীরা এই প্রকল্পের বাইরে চলে গেলেন। বিশেষ করে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক এবং সিভিক ভলেন্টিয়াররা সরাসরি নির্দেশিকার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না, যেহেতু তারা সরকারি কোষাগার থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পান। তাই তাদের আবেদন সরাসরি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আবেদন বাতিল হওয়ার নির্দিষ্ট শর্তাবলী। কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা চিহ্নিত করতে সরকার বেশ কয়েকটি সুনির্দিষ্ট শর্ত আরোপ করেছে। আবেদনকারীর পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে কর্মরত থাকেন অথবা সরকারি পেনশন ভোগ করেন, তবে ওই পরিবারের কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি পরিবারের কেউ যদি আয়করদাতা হন অথবা ব্যবসার প্রয়োজনে কারোর নামে জিএসটি নম্বর নথিভুক্ত থাকে, তাহলে আবেদনটি গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। সম্পত্তির মাপকাঠিতেও কড়াকড়ি আনা হয়েছে। যদি কোনো আবেদনকারীর নিজস্ব পাকা বাড়িতে 3টি বা তার বেশি ঘর থাকে কিংবা তার পরিবারের নামে 50 ডেসিমেলের বেশি জমি থাকে, সেক্ষেত্রে সরাসরি আবেদন বাতিল হবে না ঠিকই, তবে অত্যন্ত কড়াভাবে বাড়ি গিয়ে সারজমিনে যাচাই করা বা ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর অধিকারীরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।